নিউ ইয়ার পার্টিতে চাঞ্চল্যকর ঘটনা। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সহ সভাপতিকে খুন। বাড়ির পাশে নিউ ইয়ার পার্টিতে খুন। নব্যেন্দু ঘোষ আহত অবস্থায় হাসপাতালে পৌঁছে দিয়ে অজ্ঞাতরা পালিয়ে যায়। নিউ ইয়ার পার্টিতে চাঞ্চল্যকর ঘটনা। রাত্রে 12টার সময় আমাদের ওখানে পিকনিক হচ্ছিল, তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারে করে তারপরে বাড়িতে গেল। তো ওখানে একটা ওর ফোনও ছিল, বলল যে মা আমার ফোন আছে ওখানে, হ্যাঁ জানো ফোনটার কত দাম? বললো 1 লাখ 1.5 লাখ টাকার মতো। হ্যাঁ, তো যাই হোক, সেই সম্বন্ধে ওর তো কিনেছে, কদিন আগে কিনেছে বাকি। আর তারপরে আর কিছু জানি না দাদা, তার সম্বন্ধে তারপরে আমরা কিছু জানি না। ওখানে মাইক বাজতেছে, ওখানে অত হচ্ছে, পিকনিক হচ্ছে। কি সকালে আমার কেউ আমার তবে দুটো স্টাফ এসে সকালে জিজ্ঞেস করলাম, বললো কে দাদা এরকম হবে তো আমরা জানি না। যুব তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন নব্যেন্দু ঘোষ। উনি আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের উনি আমাদের ইয়েও ছিলেন, আপনাদের জিএসও ছিলেন আমাদের। কিন্তু খুব দুঃখজনক ঘটনা নতুন ঘটছিল, ভাষা হারিয়ে ফেলছে। কে কারা ঘটিয়েছে, দুজন অ্যারেস্টও করেছে এসপি সাহেব, দুজনকে অ্যারেস্ট করেছে, তদন্তর বিষয় আছে। কি কারণে ঘটলো, কিসের জন্য ঘটলো, সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার আছে। আমাদের দলের জন্য খুব দুঃখের খবর যে নব্যেন্দু ঘোষের মতো যুব নেতাকে আমরা হারিয়েছি। আর নব্যেন্দু ঘোষের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় বলতে পারেন, আমার সহকর্মী বলতে পারেন, সহযোদ্ধা বলতে পারেন। 2021 সাল থেকে, হ্যাঁ, সে সহকর্মী হিসাবে আমার সাথে ছিল। 2023-এও পঞ্চায়েত নির্বাচনও সে আমার সহযোগী ছিল। 2024 লোকসভা বলুন, 2024 উপনির্বাচন বলুন, সবসময় ও আমার সাথে পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে। আজকে যতখানি আমি নব্যেন্দু ঘোষ সম্বন্ধে জানি, ও খুবই ভালো মানসিকতার ছেলে ছিল। সে নিজের জনকল্যাণ কাজেও নিয়োজিত রাখত নিজেকে। আজকে ওর যে এই হিসাবে হত্যা হবে, এটা আমরা কল্পনাও চিন্তা ভাবনা করিনি।